অবনী, পিস্তলটা আমায় দিয়ে দাও। উল্টোপাল্টা চাপ লেগে কোনো অঘটন ঘটে যাবে আমার। তুই হয়তো ভুলে গেছিস আমি কার মেয়ে। আমার বাবা আমাদের সব চালানো শিখিয়েছে। টেনশন করিস না তুই, একদম অঘটন ঘটবে না। গুলিটা সোজা তোর কিডনির মধ্যেই মারবো। সো বেশি তেড়ি বেরি করিস না। ভালো চাস তো চুপচাপ নিজেকে পুলিশের হাতে সঁপে দে। অবনী কথা শুনে পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল আমার। আল্লাহ, এখন অবনীকে ওদের হাত থেকে কি করে বাঁচাবো আমি? ওরা তো আমার কাছ থেকে অবনীকে চিরতরে ছিনিয়ে নিয়ে যাবে এখন। মাথায় যেন কিছুই খেলছে না। না, নিজেকে শান্ত করতে হবে আগে। সামনে আমার কঠিন পরীক্ষা। কিছুটা সময় নিজেকে রিল্যাক্স করার জন্য নিলাম। তারপর হুট করে অবনীর হাত থেকে গলিটা হ্যাঁচকা টান দিয়ে নিজের কাছে নিয়ে নিলাম। কিন্তু এর মধ্যে অঘটন ঘটে গেছে। অবনী গুলি চালিয়ে দিয়েছে। হয়তো আমার শেষটা এভাবেই লেখা ছিল। নিজের শরীরের দিকে তাকে দেখি, আমার কেমন কিছুই হয়নি। বুলেট আমার পেটের আলতো চামড়া ঘেঁষে চলে গেছে। বেশি কিছু না হলেও মোটামুটি ক্ষতি হয়েছে আমার। পেট থেকে রক্ত পড়ছে। ভাগ্যিস গুলিতে সাইলেন্সার লাগানো ছিল, তাই তেমন আওয়াজ হয়নি। অবনী আমার সাথে ধস্তাধস্তি শুরু করে দিল গুলিটা নেওয়ার জন্য। না, এবার অতিরিক্ত হয়ে গেছে। মেয়েটাকে আটকানো দরকার। অবনীর গলায় হাত দিয়ে ওর শ্বাসনালীতে আঙুল মেরে দিলাম। সাথে সাথে সে বেহুশ হয়ে গেল। স্যার, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি ঠিক আছি। আমাকে নিয়ে তোদের চিন্তা করতে হবে না। তোরা তাড়াতাড়ি তোর ম্যামকে সামলা। আমি যেখানে যাই না কেন আমার সাথে গার্ড থাকে। ওরা অবনীকে পিছনের সিট দিয়ে শুয়ে দিল। ঠিক তখনই সেনাবাহিনী একজন আমার গাড়ি আটকায়। এই যে মিস্টার, গাড়ি থেকে নামেন। আমি ক্ষমতাটাকে ঢেকে ফেললাম সাথে সাথে। তাড়াতাড়ি নামেন গাড়ি থেকে, গাড়ি তল্লাশি করব। ওকে স্যার, 1 মিনিট। পকেট থেকে আমার একটা কার্ড বের করে সেনাবাহিনীর হাতে দিলাম। আরে আপনি বিজনেসম্যান আকাশ সাহেব না? হ্যাঁ। স্যার দুঃখিত, আপনি চলে যেতে পারেন। সেনাবাহিনী আমায় ছেড়ে দিল। কারণ নাম আমিও কম কামাই করিনি। আকাশ মাহমুদকে মোটামুটি অনেক মানুষই চিনে। আর অবনীর বাবাও হয়তো আমার দিকে খেয়াল করেনি। অন্য গাড়ি তল্লাশিতে বিজি ছিল। ড্রাইভার গাড়ি ড্রাইভ করছে। এদিকে আমার পেটের মধ্যে পেইন শুরু হয়ে গেল। মনে হচ্ছে যেন রুহুটা বের হয়ে যাবে। ড্রাইভার তাড়াতাড়ি গাড়ি ড্রাইভ করে বাসায় নিয়ে আসলো। এই অবস্থাতে অবনীকে গাড়ি থেকে নামিয়ে কোলে তুলে নিলাম। তারপর নিজের রুমে এনে শুয়ে দিয়েছি। এই যে শোনো, তোমরা ম্যামের পাহারায় থাকো। তার জ্ঞান ফিরে আসলে আমায় খবর দিও তোমরা। লালু আমার পার্সোনাল ডক্টরকে ফোন করে আসতে বলে দিয়েছে। লালু আমার পার্সোনাল বডিগার্ডের নাম। একটু পর ডক্টর বাসায় চলে আসলো। আরে আকাশ ভাই, কি করে হলো এটা? ডক্টর সাহেব, কী যে বলবো আপনাকে। আসলে পথের মধ্যে একটা ঝামেলা হয়ে গিয়েছিল, যার দরুন চোট পেয়েছি। আকাশ ভাই, আপনিও না একটু সাবধানে থাকবেন তো নাকি? এভাবে চলতে থাকলে তো আপনার অবস্থার 12টা বেজে যাবে। আজ পর্যন্ত এমন কোনো পেশেন্ট আমি দেখিনি আপনার মতন, যে মাসে কম করে হলেও 3 থেকে 4 বার আমার সাথে সাক্ষাৎ করে। কি করবে ডাক্তার সাহেব, খোদা যে আপনার সাথে বারবার দেখা হবে সেটা লিখে রেখেছেন।